তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর আজকে হচ্ছে ঈদের দিন, তো খুশির ঈদ। আজকে তোমরা খুব ভালোভাবে ঈদ কাটাও, ঈদের দিনটা খুব আনন্দ করে কাটাও। আমার যত মুসলিম বন্ধু আছে, আমার আন্তরিক শুভেচ্ছা রইলো তোমাদের আজকে ঈদের জন্য। তো চলো, অনেকেই আমাকে কমেন্ট করেছো, খুব রিকোয়েস্টেড ভিডিও এটা। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি পুট আর বগলের মাপের যে মেজারমেন্টটা হয় সেটা আমাদেরকে ভালোভাবে একটু বুঝিয়ে দিও। তার জন্য একটু সময় লাগলো, কারণ আমি পুরো চার্ট তৈরি করে নিয়ে এসেছি। কোন মাপের জন্য কত বগলের মাপ নিতে হবে, কতটা ফুটের মাপ নিতে হবে, সমস্তটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নেবে, নিজের খাতাতে লিখে নেবে। কোনো সমস্যা নেই, জাস্ট ওটাতে দেখবে আর কাটিং করবে, কোনো সমস্যা নেই। তো একটু বুঝিয়ে দিই তোমাদেরকে আগে বোর্ডে। তো দেখো আমি এখানে পুট ও বগলের, তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই কি পুটের মাপ আমরা কিভাবে নেব। যখন আমরা দেখো এই যে যেটা আমাদের ব্লাউজের একটা, ধরো এটা পিঠের অংশ মানে পিছন পার্ট, পিছন পার্টটা আমার এটা ড্র করা আছে। আর পিছন পার্টের দেখো পুরো আমাদের যে পিঠের এটা কিন্তু প্রচুর ডিপ আছে, বুঝতে পারছো তো? এটা ডিপ আছে, মানে 9 থেকে 8 ইঞ্চি এরকম পিঠ কিন্তু আমাদের এটা আছে। তো কি করে আমরা পুটের মাপ নেব? পুট ধরো আমার 14 ইঞ্চি। হ্যাঁ, পুট একটা পুটের মাপ হচ্ছে আমার 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি আমরা কি করবো, এইটা হচ্ছে পুট। অনেকেই জানো না নিশ্চয়ই, দেখো এটা হচ্ছে পুট, এইটাকে আমরা পুট বলি। এটা হচ্ছে পুট, আর এটা হচ্ছে আমাদের বগলের মাপ বা আর্ম হোল যেটা বলবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে বা মোহরা তোমরা বলতে পারো। তো এই পুটের মাপটা আমাদের 14 আছে, 14টাকে আমরা হাফ করে নিয়ে এটা 7 নিয়েছি। এবার আমাদেরকে জানতে হবে কি পুটের মাপটা আমরা কিরকম ভাবে নেব, কখন কোন ডিপ পিঠ থাকলে কিরকম নেব, ছোট পিঠ থাকলে কিরকম নেব। তো তোমাদের প্রথমে বলে দিই, ছোট পিঠ ধরো আমাদের কলার হবে, কলার হবে জাস্ট একটু সামান্য কাটা, মানে 1/2 ইঞ্চ মতন আমরা কাটবো। তাহলে কলারের জন্য আমরা কি করব, 14 অর্ধে কত 7, 7টাকে আমরা কি করব, তার সঙ্গে জাস্ট তোমাদেরকে কোনো কিছু মেজারমেন্ট করার দরকার নেই। 7 নেবে, 7-এর সঙ্গে 1/2 ইঞ্চ প্লাস করে দেবে, মানে 7.5। 7.5 ইঞ্চি তোমরা নিয়ে নেবে, যার যেটা পুট হবে। কারণ 15 যদি হয় তাহলে 7.5, তার সঙ্গে হাফ যোগ করে 8 ইঞ্চি, যদি কলার হয়, যদি কলার হয় তবে। এবার ধরো আমাদের এই যে পিঠটা ধরো এখান থেকে 3 ইঞ্চ মতন হলো। যদি 3 ইঞ্চ মতন মানে এক, মানে ধরো 2, 3 ইঞ্চ যদি আমাদের পিঠ হয়, তাহলে আমাদের 14 অর্ধেক 7, এটা আমরা কিন্তু 7 নিয়ে নেবো। যখন আমাদের 3 ইঞ্চ পিঠ হবে তখন কিন্তু আমরা 7 ইঞ্চি নিয়ে নেবো। এবার 3-এর পর থেকে 4, 5 এরকম যখন হবে, যখন 4 ইঞ্চি হবে তখন কি করব আমরা, প্রত্যেকটাতে কিন্তু 2 সুত করে কমাতে থাকবো। 7 ইঞ্চি যদি হয় তাহলে 7 ইঞ্চির থেকে আমরা যখন 4 পিঠ করব তখন 7-এর থেকে আমরা 2 সুত কমিয়ে নেবো, মানে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে? 2 সুত, তাহলে 6.5 ইঞ্চি 2 সুত। যখন আমাদের 5 গলা হবে তখন 6.5 ইঞ্চি হবে। যখন গলা আমাদের 5 হবে, ধরো এরকম ভাবে, এটা যখন আমাদের 5 ইঞ্চি গলা হবে তখন আমাদের কত হবে, 6.5 ইঞ্চি হয়ে যাবে। এইরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা এ ভাঙতে থাকবে। যত আমাদের পিঠ ডিপ হবে তত আমাদের পুট কমতে থাকবে। এবার আর্ম হোলটা আমরা কিভাবে নেব, এটার চার্ট আমি তৈরি করে রেখেছি, চলো দেখিয়ে দিই পুরো চার্টটা। তোমরা পুরো চার্টটা দেখো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই সমস্যা কোনো রকম সমস্যা হবে না, পুরো ভিডিওটা দেখার চার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কোন সাইজের জন্য কত মাপ নেব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। আমি পুরো চার্টটা তৈরি করে নিয়ে এসেছি, তোমাদের সহজ হবে যাতে তোমরা সহজে লিখতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো ছাতির মাপ অনুযায়ী পুট ও বগলের মাপ, এটা তোমরা লিখে নেবে ছাতির মাপ অনুযায়ী। আমরা কিন্তু প্রত্যেকটা ছাতির মাপ অনুযায়ী ছোট গলা বড় গলা সমস্ত কিছু কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, এটা তোমরা লিখে নেবে কিন্তু খাতাতে অবশ্যই। তো দেখো আমি এভাবে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে স্ক্রিনশট করে লিখে নেবে। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? স্ক্রিনশট করে লিখে নেবে। তো চলো আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরো ছাতির মাপ, চেস্টের মাপ, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের ছাতি। তো ছাতির মাপটা দেখো আমাদের যদি 28 সাইজ হয়, আর যদি বড় গলা হয়, ঠিক আছে? যদি বড় গলা হয়, বড় গলা বলতে তোমার 6, 7, 8 এরকম যেটা হবে, তখন কিন্তু আমরা কি করব, বড় গলার জন্য 11 ইঞ্চি পুট নেব। 11 ইঞ্চি মানে 11 ইঞ্চির অর্ধেক, ঠিক আছে? 11 ইঞ্চির অর্ধেক কত হবে, 5.5 ইঞ্চি যদি বড় গলা হয়। 28 সাইজের বড় গলা যদি হয় তাহলে আমরা 11 ইঞ্চি নেব। আর ছোটো গলা যদি হয় মানে 3 ইঞ্চ 4 ইঞ্চ এরকম যদি গলা হয় তাহলে আমরা 13 ইঞ্চি নেব। 30 সাইজের জন্য দেখো 11 ইঞ্চি নেব, আর বড় গলা হলে ছোটো গলা হলে 13 ইঞ্চি নেব। এইভাবে দেখো প্রত্যেকটাতে দিয়ে রেখেছি। 32 ইঞ্চি যদি হয় আমাদের চেস্ট, তাহলে কিন্তু আমরা পুট কত নেব, 12 ইঞ্চি। দেখো এখানে লিখে দিয়েছি 6 থেকে 8, 2 থেকে 4 এইগুলো যদি হয়। 6 থেকে 8 ইঞ্চি যদি গলা হয় তাহলে কিন্তু আমাদের সাইজ অনুযায়ী এইভাবে লিখতে হবে। তাহলে 32 হলে আমাদের 12,
32 সাইজের যদি চেস্ট হয় তাহলে আমাদের 12 ইঞ্চি নিতে হবে আমাদের পুট, আর যদি ছোট গলা হয় তাহলে 14 ইঞ্চি। 34 সাইজের দেখো 12 ইঞ্চি, 14 ইঞ্চি, এইভাবে কিন্তু দেখো আমাদের পর পর দেওয়া আছে। আমি চার্ট অনুযায়ী তোমাদেরকে কাটিং করে, কুর্তি কাটিং করে, স্টিচ করে পুরোটাই দেখাবো। এই ভিডিওতে, একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখছো না, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইরকম করে সেম দেখো 50 সাইজ পর্যন্ত কিন্তু আমি লিখে রেখেছি। 50 সাইজ পর্যন্ত তোমরা এই মাপে যদি করবে তো কোনো কিছু সমস্যা হবে না, তোমরা ঠিক এইরকমভাবে লিখে নেবে। এটা দেখো বগলের মাপটাও দেখো, যদি আমাদের 28 সাইজ হয় তাহলে বগলের মাপটা কত, মানে বগলের মাপ বলতে যেটা আমাদের স্ট্রেট দাগ হবে, পুটের পরে যে স্ট্রেট দাগটা হবে সেইটার কথা বলছি, হ্যাঁ, যেটা স্ট্রেট দাগ হবে আর্মহোলে সেই দাগটার কথা বলছি। তাহলে 28 সাইজ যদি হয় তাহলে বড় গলা হলে 5 নিতে হবে, ছোট গলা হলে 5.5 নিতে হবে। 30 সাইজের যদি হয় তাহলে 5.5 নিতে হবে, আর ছোট গলা হলে 6 ইঞ্চি নিতে হবে। তেমন 32 যদি হয় তাহলে 5.5 নিতে হবে, আর ছোট গলা হলে 6 নিতে হবে। এরকমভাবে কিন্তু পরপর দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি, এইভাবে তোমরা কিন্তু লিখে নিও, ঠিক আছে। এটা দেখো এবার ছোট হাতের জন্য, এখানে আমার এইগুলো কিন্তু আমাদের সব বড় হাতের জন্য, মানে 3/4 গ্লাস হাত বা ফুল স্লিভ যেগুলো একদম ফুল হাতা, সেইগুলোর জন্য কিন্তু এই মাপটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এই আর্মহোলের মাপটা দেওয়া আছে। এটা এবার আমাদের ছোট হাতের জন্য। দেখো যদি চেস্ট হয় 28 তাহলে 11 হবে, গলা ছোট গলা যদি হয় তাহলে 11 ইঞ্চি হবে, বড় গলা যদি হয় তো 12 ইঞ্চি হবে। এইভাবে দেখো আমরা পরপর সমস্ত কিছু দেওয়া আছে। এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, কালকের ভিডিওটা অবশ্যই দেখবে, আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। কিন্তু কালকের ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু এই যে মাপগুলো আমি দিয়েছি এগুলো বুঝতে পারবে না। আর একবার যদি এই মাপগুলো বুঝে যাও না তাহলে তোমাদেরকে আর কোনো কোথাও যেতে হবে না, কোনো ভিডিও দেখার দরকার নেই। জাস্ট এই চার্ট ফেলবে আর তোমরা কাটিং করবে আর ফিটিংস করবে, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। এই চার্টটা তার জন্য আমি তৈরি করে রেখেছি। তো দেখো এরকমভাবে বগলের মাপটাও সেরকম সেম দেওয়া আছে, দেখো এটা ছোট হাতার জন্য। তো এরকমভাবে এগুলো লিখে নাও। তো চলো, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই যে চার্টগুলো তোমাদেরকে করে দিচ্ছি এর জন্য কিন্তু অনেক পরিশ্রম লাগে, এই পরিশ্রমের ফল কিন্তু অনেক দিন থেকে আমি এগুলো লেখার চেষ্টা করছিলাম, লিখে রাখার চেষ্টা করছিলাম, সময় পাচ্ছিলাম না, তাই তোমাদের কাছে আমি তৈরি করে দিলাম। তো এই চার্টটা অবশ্যই তোমরা লিখে নিজের কাছে রাখো, আমি কালকে এর কীভাবে কাটিং করছি এই মাপগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।